বাইরে বৃষ্টি আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে। এখন সময় রাত 1:40। এই দেখুন ট্রেনটা কাব নিয়েছে কীরকম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি পুরী, আর এখন আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে। এই হাওড়া থেকে রাত 10:35 হাওড়া পুরী সুপারফাস্ট ধরে যাব পুরীতে, যেটা পরের দিন সকাল 7:10 পৌঁছাবে। কিন্তু আজকে এই ট্রেনটা লেট হয়ে ছাড়বে রাত 11:55, মানে ট্রেনটা 1 ঘন্টা 20 মিনিট লেট হবে হাওড়া থেকে ছাড়তে। এবার দেখার পুরীতে কখন পৌঁছায়। এই ভিডিওতে আমি এই আমার হাওড়া পুরী সুপারফাস্টের জার্নিটা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে হাওড়া পুরী সুপারফাস্টের যে টাইম দিয়ে দিয়েছে, এই যে রিশিডিউল লিখে দিয়েছে, আর টাইম দিচ্ছে হচ্ছে রাত 11:55। হাওড়া এই দেখুন, এখানে প্রচুর লোক বসে আছে। এটা হচ্ছে নতুন কমপ্লেক্স, যেটা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা নতুন কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এই আমাদের ট্রেনটা হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। এখন রাত 1:35 বাজে। এই দেখুন কত লোক ওয়েট করছে এই ট্রেনটা ধরার জন্য। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের 8টি থাকে স্লিপার কোচ S1 থেকে S8 অবধি, আর 2টি থাকে ইকোনমি এসি কোচ M1 M2, আর 5টা থাকে থার্ড এসি কোচ B1 থেকে B5, আর 2টো থাকে সেকেন্ড এসি কোচ A1 আর A2, আর একটা থাকে ফার্স্ট ক্লাস কোচ H1। এই ট্রেনটি হাওড়া থেকে নর্মালি রাত 10:35 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর পুরীতে পৌঁছায় পরের দিন সকালে 7:10। মোট 500 কিলোমিটার অতিক্রম করতে 8 ঘন্টা 35 মিনিট সময় নেয়, আর মাঝখানে 9টা হল থাকে, আর ইন্টারমিডিয়েট স্টেশন পরে 109খানা। আর এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকে 58 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, আমি ট্রেনের সামনের দিকটা আপনাদের একটু দেখাবো। এখন বৃষ্টি হচ্ছে, আর সময় রাত 1:40। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপারের ভাড়া পড়ে 340 টাকা করে, থার্ড এসি ইকোনমির ভাড়া পড়ে 815 টাকা, আর থার্ড এসির ভাড়া পড়ে 880 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া পড়ে 1235 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া পড়ে 2050 টাকা। এই দেখুন বাইরে বৃষ্টি আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে। এখন সময় রাত 1:40। এটা হচ্ছে সামনের দিকটা, 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। বন্ধুরা, আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন থেকে রাত 2:02 ছাড়লো। ট্রেনটার অ্যাকচুয়ালি ছাড়ার টাইম রাত 10:35, রিশিডিউল করেছিল 11:55, আর অবশেষে ট্রেনটা ছাড়লো রাত 2:03। বন্ধুরা, ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টপ হচ্ছে খড়গপুর জংশন। খড়গপুরের অ্যাকচুয়াল সময় হচ্ছে রাত 12:08। ট্রেনটা হাওড়া থেকে যেহেতু 3.5 ঘন্টা লেটে ছাড়লো, আশা করছি খড়গপুরে 3:30 বাজবে পৌঁছাতে। দেখা যাক কখন পৌঁছাই। গুড মর্নিং বন্ধুরা, এখন 5:20, আর আমাদের
আমাদের ট্রেনটা এসে পৌঁছালো এই বালাসারে। এই যে সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটা ছেড়েও দিল। এই বালাসার থেকে সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটা ছেড়ে দিল। আমাদের ট্রেনটা এই রনিটাল বলে একটা স্টেশনে আসলো। এখানে স্টপেজ নেই, কিন্তু ট্রেনটা স্লো করে দিয়েছে। এই যে এখন ঘড়িতে সময় ভোর 5:55। এই ট্রেনটা ভদ্রেক স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে গেল। এখানকার অ্যাকচুয়াল টাইম এই ট্রেনের রাত 2:38, প্রায় 6টার কাছাকাছি বাজে ট্রেনটা ঢুকলো। ট্রেনটা ভদ্রকে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সকালের দিকে সম্ভবত বৃষ্টি হয়েছে, এই প্ল্যাটফর্মগুলো একটু ভেজা ভেজা আছে। ভদ্রক হলো এই ট্রেনের 3rd স্টপেজ। পরবর্তী স্টেশন জাসপুর কেওনঝড় রোড। এই আমাদের ট্রেনটা জাসপুর কেওনঝড় পৌঁছে গেল। এখন সময় সকাল 7:07, আর অ্যাকচুয়াল এই ট্রেনটার এখানে সময় হচ্ছে ভোর 3:13। তাই প্রায় 4 ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট আছে। জানি না আগে গিয়ে কতটা লেট হবে, লেটটা আস্তে আস্তে বেড়েই চলেছে। আর ওইদিকে শালিমার হায়দ্রাবাদ ট্রেনটা ঢুকেছে ওই প্ল্যাটফর্মে। এই দেখুন, এই ট্রেনটার এখানে 2 মিনিটের হল্ট আছে জাসপুর কেওনঝড় রোডে। এই জাসপুর কেওনঝড় রোড প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। যারা কেওনঝড়
ঘুরতে যেতে চান, এই জাজপুর নেমেও কিন্তু আপনারা কেওনঝড় ঘুরতে যেতে পারেন। কেওনঝড়ের ঘোরার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুন্দর একটা জায়গা। আপনারা যেন দিনের বেলায় পুরী গেছেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল করেছেন। এই দুদিকে দুটো পাহাড়ের টিলা আছে, আর তার মাঝখান দিয়ে এই যে ট্রেন, আর তার মাঝখান দিয়ে এই ট্রেন লাইন। দেখুন, দারুণ ব্যাপার একটা। আমাদের ট্রেনটা এখন যাচ্ছে। এই নদীটা জাস্ট কটক স্টেশনের আগেই পড়ে। এর পরবর্তী স্টেশন হচ্ছে কটক। ডান দিক দিয়ে যাচ্ছে রাউরকেলা পুরী এক্সপ্রেস। এই আমাদের ট্রেনটা এই কটক স্টেশনে ঢুকছে। এই আমাদের ট্রেনটার পাশেই পুরী বারবিল এক্সপ্রেস দিয়েছে। এই ট্রেনটা পুরী থেকে ছেড়ে বারবিল অবধি যায়। এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে দিল। এই ট্রেনটার আবার অদ্ভুত জিনিস দেখলাম, পিছনের দিকে পুরী পারাদ্বীপ লেখা আছে। মানে এই ট্রেনটার একটা পার্ট যাবে পারাদ্বীপ আর একটা পার্ট যাবে বারবিল।
এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় লাগলো আমার কাছে। এই দেখুন, এই ট্রেনটার সামনের দিকেও একটা ইঞ্জিন লাগানো আছে, মানে ট্রেনটার সামনের দিকটা, এই দিকটা যাবে হচ্ছে পারাদ্বীপের দিকে, আর প্রথমের দিকটা যেটা যাবে সেটা যাবে বারবিল। এই আমাদের ট্রেনটা কটক থেকে সিগন্যাল ক্লিয়ার পেয়ে গেল, ছেড়েও দিল। কটকে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 15 মিনিট মতো দাঁড়ালো। অ্যাকচুয়ালি এর হল টাইম হচ্ছে 5 মিনিট। এর পরের স্টেশনই ভুবনেশ্বর। আমাদের ট্রেনটা এই কটক থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে, আর বাঁদিকের এই যে লাইনটা দেখছেন, এই বাঁদিকের লাইনটা সোজা চলে গেল পারাদ্বীপ। মানে কটক স্টেশনে যে ট্রেনটা দাঁড়িয়েছিল পারাদ্বীপ যাওয়ার জন্য, ওই ট্রেনটা এই বাঁদিক দিয়েই যাবে। আর এই যে ব্রিজটার ওপারেই দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে ব্রিজের এপারেই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কটক আসলো, এই ট্রেনটা পারাদ্বীপ হয়ে কটক আসলো। এই দেখুন, এই পারাদ্বীপ আর কটকের মাঝখান দিয়ে এরকম কিছু ট্রেন যাতায়াত করে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, কটক স্টেশন ঢোকার আগেও একটা নদী পেলাম, আবার কটক স্টেশন ছাড়ার পরেও একটা নদী পেলাম। এদিকে ওদিকে দুদিকেই নদী। আমাদের ট্রেনটা এই ভুবনেশ্বর স্টেশন ঢুকছে। এখন সময় সকাল 9টা 5। এই ভুবনেশ্বর স্টেশনের অ্যাকচুয়াল সময় ছিল সকাল 5টা। ট্রেনটা প্রায় 4 ঘন্টা 5 মিনিট লেট। এখন সময় সকাল 9টা 5। ট্রেনটা ভুবনেশ্বর পৌঁছে গেল। এখানে 5 মিনিটের হল্ট আছে। অ্যাকচুয়ালি এই ট্রেনটা শিডিউল অনুযায়ী সময় হচ্ছে সকাল 5টা। ট্রেনটা কিন্তু প্রায় 4 ঘন্টা 5 মিনিট লেটে চলছে। বলুন এবার পুরী কখন পৌঁছাবো? আমি এতবার পুরী গেছি, এরকম কিন্তু আমার সাথে কখনো হয়নি, প্রথমবার। ভুবনেশ্বর স্টেশন ছেড়ে দিল। এই যে পরের স্টপেজ হচ্ছে খুর্দা রোড। এই ভুবনেশ্বর থেকে এই যে 1 কাপ চা নিয়েছি, এই 10 টাকা নিল। চাটা খেতে খেতে যাই। এই আমাদের ট্রেনটা খুর্দা রোড স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে দিল। এখন সময় সকাল 9:30। অ্যাকচুয়াল নর্মাল শিডিউল অনুযায়ী এই ট্রেনের সময় হচ্ছে সকাল 5টা 20, মানে 4 ঘন্টা 10 মিনিট মতো লেট এই খুর্দা রোডে। আমাদের ট্রেনটা এই খুর্দা রোড স্টেশন ছেড়ে দিল। এরপরে পুরী যাওয়ার আগে আরও 2টো স্টপেজ আছে এই ট্রেনটার। খুর্দা রোড থেকে প্রায় 9টা 45-এ ছাড়লো, মানে টোটাল
এখন অবধি 4 ঘন্টা 20 মিনিটের উপরে লেটে চলছে। কখন পৌঁছায় সেটাই দেখব। এই দেখুন, এই যে ট্রেনটা আমাদের খুর্দা রোড জংশন ছেড়ে আসলো, আর এই সোজা বরাবর চলে যাচ্ছে চেন্নাই, ব্যাঙ্গালোর, বিশাখাপট্টনমের লাইনটা। আর আমাদের ট্রেনটা এই বাঁ দিকে টার্ন নিল, পুরী যাওয়ার রাস্তাটা ধরলো। খুর্দা রোড স্টেশন ছেড়ে আসার পর ট্রেনটা কাব নিয়েছে। দেখুন, আমি পিছনটা দেখাই আপনাদের এই ট্রেনের। এই দেখুন ট্রেনটা কাব নিয়েছে কীরকম। এই ট্রেনটা যাওয়ার প্রধান কারণ হচ্ছে রাতে ট্রেনে উঠবো, সকালে উঠে পৌঁছে যাব পুরী। আর পুরীর সমস্ত হোটেলই মোটামুটি চেক ইন টাইম ওই 8টা-9টার মধ্যেই থাকে। তার মোটামুটি টাইমটা ওয়েস্ট হয় না, মানে আমাকে কি ওয়েট করতে হয় না। ওই জন্য এই ট্রেনের টিকিটটা কাটা। এবার ট্রেনটা লেট করছে এইভাবে আমার ধারণার বাইরে। আমি কখনো পুরী অনেকবার এসেছি, আমি কিন্তু কখনো এরকম ফেস করিনি যে এত লেট গাড়ি হতে পারে। যাই হোক, হয়তো কোনো কারণ থাকবে লেট করার পিছনে। আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার অভিজ্ঞতা। এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর, এই গাড়ি লেট ঘন্টার পর ঘন্টা একটা বিরক্তিকর বিষয়। এখন সময় 10টা 50, আর এই আমাদের ট্রেনটা এই মালিকপুর স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পুরী আগের স্টেশন। এই অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী। এখন সময় 11টা 06। ট্রেনটার অ্যাকচুয়াল সময় হচ্ছে সকাল 7টা 10-এ শিডিউল অনুযায়ী, নর্মাল শিডিউল অনুযায়ী। আর আজকে পৌঁছালো 11টা 06, প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেট। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম, এটাই বড় ব্যাপার। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।